আপনি জানেন সমমনা ইসলামী সাতটি রাজনৈতিক দলের এই পূর্বে ঘোষিত তৃতীয় দফা পিআর পদ্ধতি দাবি করেন যে নির্বাচনের যে দাবি সেই দাবি বাস্তবায়নের ক্ষেত্রে তারা যে আন্দোলন করছে সেই আন্দোলনের অংশ হিসেবে আজকে এই মানববন্ধন সারা দেশে বিভাগীয় 7টি শহরে অনুষ্ঠিত হচ্ছে। তারই অংশ হিসেবে ঢাকার যাত্রাবাড়ি থেকে গাবতলী পর্যন্ত লম্বা মানববন্ধনের আয়োজন করছে জামায়াত ইসলামী। আমি আছি এখন মৎস্য ভবনে, রাজধানীর এই মৎস্য ভবনে জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ নেতারা এখানে বক্তব্য রাখছেন। তারা দাবি তুলছেন পিআর পদ্ধতিকে জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত করে জাতীয় নির্বাচনের আগে ঘনভোট সহ 5 দফা দাবি করছেন। বাকি দফাগুলো হচ্ছে গুম খুনের সঙ্গে যে জড়িত ব্যক্তিরা আছেন তাদেরকে নির্বাচনের আগে বিচার দৃশ্যমান করা, এছাড়া আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ 14 দলীয় যে জোট ছিল তাদের সেই জোটের সকল কার্যক্রম নিষিদ্ধ করা। আপনাকে আরেকটু জানিয়ে রাখি, শুধু জামায়াত ইসলামী নয়, জামায়াত ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস সহ মোট 7টি ইসলামিক রাজনৈতিক দল একযোগে বাংলাদেশের বিভাগীয় শহরগুলোতে আজকে এই মানববন্ধন করছে। যাত্রাবাড়ি থেকে শুরু করে এই মানববন্ধন গাবতলী পর্যন্ত পৌঁছে গেছে। বাংলাদেশ জামায়াত ইসলামী মৎস্য ভবনে, মতিঝিলে শাপলা চত্বরে আছে ইসলামী আন্দোলন, পল্টনে খেলাফত মজলিস সহ ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আজকে তারা মানববন্ধন করে আবারও তাদের সেই 5 দফা দাবি জানান দিচ্ছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে জামাতের কেন্দ্রীয় নেতারা কিন্তু সেই দাবিগুলো রাখছেন। এখানে প্রধান অতিথি থাকবেন জামাত ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি হয়তো আবারও নতুন কোনো কর্মসূচি ঘোষণা করবেন তার প্রধান অতিথির ভাষণে। এখন পর্যন্ত যে নেতাকর্মীরা আছেন তাদের এই 5 দফা দাবি তারা বারবারই সরকারের কাছে দাবি জানিয়েছেন। তিনি সরকারের কাছে আহ্বান জানিয়েছেন যে এই 5 দফা সরকারের কাছে আহ্বান জানিয়েছেন যে